মা দুর্গা এখনো আসতে পারলো না মণ্ডপে, কিন্তু এরা নকল দুর্গা সেজে হাজির ভিউজ কামাতে। বলছি টিয়া রানী, শঙ্খ বাজানোটা কি ঋতুপর্ণা পিসির কাছ থেকে শিখেছিলে? ওরে ওটা শঙ্খ, ফুঁদিলে বাজে, চুষলে না। বলছি মা দুর্গাকে জাগানোর আগে তুমি একটু ঘুমিয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। कमजोर लेग पीस है। নমস্কার আমার বন্ধু এন্ড বান্ধবীরা, কেমন আছো? ভালো তো? আজকে আমি ভিডিওতে এমন একদল ছাত্রীদের নিয়ে কথা বলতে চলেছি যারা শিল্পীদের ঠাকুর বানাতে না দিয়ে নিজেরাই ঠাকুর সেজে দাঁড়িয়ে আছে। সামনে এসে দুর্গা সেজে বলছে এখন ছবি তুলবো, জ্বালাচ্ছে খুব। আমাদের কাজ করতে দিচ্ছে না ওরা। দেখ ভাই, একটা সাধারণ মানুষ স্টেশনে দাঁড়িয়ে ভাবে যে সে কতক্ষণে ট্রেনে উঠবে, আর ছাত্রীগুলো ঘরে বসে ভাবে মাঠে কবে কাশফুল ফুটবে। दिमाग खराब हो जाएगा, अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আমি মা দুর্গা বলছি। তো আমাকে দেখে কি অসুর মনে হচ্ছে? মা আসছে, তাই আমার বৌমা আগমনী লুকে সেজে নিয়েছে। হ্যাঁ, তোমার বৌমা তো সাজবেই, ছাপড়ি বলে যে কথা। কাদা মাখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। না মানে তোমরা কি ভাবছো এরা এগুলো ভক্তি শ্রদ্ধার জন্য করছে? আজি ঘন্টা এরা মানুষের ইমোশনাল গুলো কাজে লাগিয়ে রিচ, ভিউজ এন্ড ব্যাংক ব্যালেন্স বাড়ায়। পাবি তোরা সবাই এর ফল পাবি। रिलैक्स, सी यू नॉट फॉर माइंड। বড় কাশবনে ঠাই না পেয়ে শেষমেশ বাঁশবন। এবছর হয়তো নকল দুর্গার পরিমাণটা বেশিই বেড়ে গেছে, তাই সবার কপালে তো আর কাশবন জুটছে না, তাই বাঁশবন দিয়ে কাজ চালাতে হবে। বলছি বনু, মা দুর্গা অসুরকে ত্রিশূল দিয়ে বধ করেছিল, বেহালা বাজিয়ে নয়। দেখো, আমি যেহেতু মা দুর্গার ভিডিও শুট করবো, আগমনী লুক করছি, তার জন্য কিন্তু আমি কাদা মেখে নিচ্ছি। আর আমাদের টিয়া রানী শ্রাবণ মাসে শিব সাজে, আশ্বিনেতে দুর্গা। বলছি ভাদ্র মাসটা বাদ দিলি কেন? ওই মাসটাও তো সাজতে পারতিস। তোমরা অনেকেই বলেছো যে বৌদি দুর্গা সাজো, তোমাকে দুর্গা লুকে দেখবো, তো দেখো আজকে আমি দুর্গা সেজেছি। না ভাই, এটা কি কোনো ফ্যাশন শো হচ্ছে নাকি যে মানুষ বললো আর তোমরা সেজে নিলে? সালা সারা বছর এরা সোশ্যাল মিডিয়াতে এসে ক্রিঞ্জ ভালগারিটি ছড়াবে, আর যেই না মাঠে কাশফুল ফুটবে অমনি এরা দুর্গা সেজে হাজির। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। দেখো বৌদি, তুমি বুকে মাথা রাখবে না অন্য কোথাও সেটা জেনে আমার কোনো লাভ নেই, কিন্তু একটা কথা আমি জানি, তোমরা নরকে না, তার থেকেও নিচে যদি কিছু থাকে সেখানে যাবে। ঠিক আছে ঠিক আছে। এবার তোমরা বলবে দাদা এখানে তো কোনো কিছু খারাপ ছিল না, তাহলে এটাকে নিয়ে কেন রোস্ট করলে? আরে দাঁড়াও ভাই, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना। দেখ ভাই, এটা তো ছিল আশ্বিন মাস মানে আগমনী, বাদ বাকি 11 মাস আমাদের বৌদিমণি। ইনি আবার কদিন আগে মা দুর্গা সেজেছিল। আমার বলার কিছু ছিল না। Free Fire India is set in a virtual world and it's not based on the real world. দেখ ভাই, এর অবস্থা, মা দুর্গা নাকি এখন আবার ফ্রি ফায়ারও খেলছে। এই ছাপড়িরা যা শুরু করেছে সেটা দেখে মা দুর্গা মরতে আসার আগে রিটার্ন টিকিট কেটে আবার স্বর্গে চলে যাবে। কুছ ভি আইসক্রিম খাওয়াঙ্গি, কাশ্মীরে যাওয়াঙ্গি। না ভাই, আর কোন লেভেলের ছ্যাঁচড়ামি করলে তোদের শান্তি হবে বলতে পারিস? সালা টিকটক বন্ধ হয়ে গেছে সেই 2020 সালে, কিন্তু তাদেরই ওই অবৈধ সন্তানগুলো জ্বালিয়ে পুড়িয়ে মারছে। কোথায় গেল অসুর? অসুর কোথায় গেল? আরে ঠাকুমা, অসুর কোথাও যায় না, ওই তো তোমার পিছনে বাসের কন্ট্রাক্টরের মতন উকি মারছে। আমার সঙ্গে যুদ্ধ করতে যে সামান্য নারী হয়ে। না মানে মহিষাসুরের বাজেটটা কি এতটাই লো যে শেষমেশ পায়খানা বাথরুমের পাশে কলা বাগানে যুদ্ধ করছে? আমি অমরত্ব বার পেয়েছি, আমাকে মারতে এসেছি। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এতখানি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ চলো মা।